ব্যয়বহুল এসব কটেজে রয়েছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে বিলাসী জীবনের সব উপকরণ। অভিযোগ রয়েছে বেনজির নানা অনিয়ম আর লুটপাটের মাধ্যমে অর্জিত টাকা নিয়েই নির্মাণ করেন এই রিসোর্ট। ৫ আগস্টের পর সারা দেশেই বদলেছে প্রেক্ষাপট। মানুষ মুখ খুলছেন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে। তবে গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের সাভানা ইকো রিসোর্টে যাদের জমি দখল করা হয়েছে বলে অভিযোগ, তাদের জীবনে বদলায়নি কিছুই। বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো এখনও তাদের দিন কাটে ভয় আর আতঙ্কে। বেনজির আহমেদের বিরুদ্ধে মুখ খোলায় অনেকের নামে দেয়া হয়েছে মামলাও। তবে কি সেখানে এখনও রয়েছে বেনজির আহমেদের ভূত? গোপালগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন মাসুদ আলাবনী। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর, যেখানে প্রত্যন্ত চরের মধ্যে রয়েছে এমন এক একটি কটেজ। ব্যয়বহুল এসব কটেজে রয়েছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে বিলাসী জীবনের সব উপকরণ। অভিযোগ রয়েছে বেনজির নানা অনিয়ম আর লুটপাটের মাধ্যমে অর্জিত টাকা নিয়েই নির্মাণ করেন এই রিসোর্ট। দুদকের পর সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর গোয়েন্দা দল, তারা সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আয়কর ফাঁকি নিয়ে তদন্ত শুরু করেছেন। বেনজির আহমেদের দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য নিয়ে তদন্ত করছে একাধিক সংস্থা। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে। সাভানা ইকো রিসোর্টে যাদের জমি ছিল তাদের কথা জানার চেষ্টা নিউজ 24 এর। এখনো অজানা ভয় আর আতঙ্ক স্থানীয়দের মাঝে। ক্যামেরার সামনে ভয়ে কথা বলতে রাজি হননি অনেকেই। ভবনের সামনেই আমাদের জমি আছে 2 বিঘে, সেইটা না করে মানে কথা না বলেই ওটা বালি ভরে দিছিল। পরে এসে দেখলাম বালি ভরাট করে দিচ্ছে। কথা বললাম, পরে বললো যে সমাধানে আসবে, কিন্তু কোনো কিছুই করা হয় নাই। এই সাভানা পার্ক অ্যান্ড রিসোর্ট গড়ে তোলার পিছনে কি কি অরাজকতা হয়েছে এই বিষয়ে আমি কথাবার্তা বলি। আমি মুখ খুলি প্রথম, তো মুখ খুললে পার এর পরবর্তীতে আমরা পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হই। এরপর আমরা মিথ্যা মামলার শিকার হই। আমরা ভাবছিলাম যে বেনজির সাহেব হয়তো বা দুর্নীতির মামলায় উনি সম্পৃক্ত, হয়তো বা আমরা এখন একটু স্বস্তিতে ফিরব, জনজীবনে একটা স্বস্তি আসবে। কিন্তু বাস্তবে আমাদের ফলাফল মুখ খুলে আরও পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। যদিও এনবিআর বলছে যাদের জমি দখল করা হয়েছে তারা অভিযোগ দিলে তদন্ত করা হবে। ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নিতেন বেনজিরের লোকজন। এছাড়া সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জোর করেও লিখে নিতেন সম্পত্তি। এভাবেই গড়েছেন বিশাল ও বিলাসবহুল এই রিসোর্ট। মাসুদ আলাবনী, সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ।